আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা সকলেই ভালো আছেন এন্ড সকলে সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় তুলে ধরবো বা এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেই বিষয়টা প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ব্যক্তির জানা কিন্তু প্রয়োজন। কারণ হচ্ছে দেখুন, আজকে যেই জগতে বা যেই জামানাতে বাস করছি আমরা, যার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে যাচ্ছি, তাকে যদি না বুঝতে পারি, তাকে যদি চিনতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিছুদিন পরে অনেক বড় প্রবলেমের মধ্যে পড়তে হবে। কোন বিষয় নিয়ে কথা বলবো, কি নিয়ে কথা বলবো, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আমরা আলোচনা করব। তার আগেই কিছু কথা বলি। বিষয় হচ্ছে, আপনি যদি আপনার লাইফে, আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিনা স্কিপ করে আপনাকে ভিডিওটা দেখতে হবে। তবেই কিন্তু আপনি আপনার লাইফে কিছু করতে পারবেন। আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটি রয়েছে বা আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে, আপনি যদি মনে করেন স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি আপনার লাইফে রঙিন কিছু নিয়ে আসতে পারেন, আপনি ভাবুন বা আপনি ভেবে নিন যে আপনার কাছে সেই নলেজ নেই, আপনার কাছে সেই জ্ঞান নেই, আপনার কাছে সেই কোয়ালিটি নেই। তো আপনি কোন আশাতে আপনি একটা ভালো ইনকামের, ভালো আর্নিং এর আপনি এক্সপেক্টেড করছেন, রাইট? আশা করি আপনি বুঝে গেছেন যে আমি কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি কথা বলবো আমাদের আজকে ইন্ডিয়ার মধ্যে যে জব ক্রাইসিস, যে আর্নিং এর ক্রাইসিস, যে প্রবলেম। আজকে আপনি পড়াশোনা করেছেন, আপনি বিএ পাস করেছেন, আপনি বিটেক করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, কলেজ করেছেন, বাট আপনার কাছে সেই কোয়ালিটি, আপনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনার কাছে জব নেই, আপনার ইনকাম নেই, আপনার আর্নিং সোর্স নেই। কেন? দিস ইজ ট্রু। এটাই সত্যি যে আপনার কাছে জব নেই। কারণটা কি? কারণটা একটাই হচ্ছে যে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে ভালো ভালো কিনে কোম্পানি নেই। যত কোম্পানি রয়েছে, যত আপনার ফ্যাক্টরি রয়েছে, যত বিজনেস রয়েছে, সব কিন্তু আউট অফ ইন্ডিয়া, আউট অফ কান্ট্রি, মানে সব বাইরের। এবং তারা কি করে, তারা কিন্তু আমাদের ইন্ডিয়ার ডেভেলপারদেরকে হোক বা আমাদের ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারদেরকে হোক, তারা কি করে হায়ার করে নেয় ইন্ডিয়ার থেকে বেশি টাকা, রাইট? সাপোজ ধরুন যে আপনি ইন্ডিয়ার কোনো একটা কোম্পানিতে আপনি 30,000 টাকায়, আপনি 30,000 স্যালারিতে আপনি জব করছেন। আপনাকে আমি অফার দিলাম যে আমি দুবাইয়ে থাকি, দুবাইয়ে এই কাজটি তুমি দুবাইয়ে করবে, তোমাকে আমি দেবো 60,000 টাকা বা তোমাকে দেবো 50,000 টাকা। তাহলে আপনি করবেন না করবেন না বলেন? আপনি বলবেন আই এগ্রি উইথ ইউ রাইট নাও। কেন? আপনি বলবেন এক্ষুনি আমি আপনার সঙ্গে এগ্রি হয়ে গেলাম বা আমি আপনার এগ্রিমেন্টে সাইন করব, দেন আমি ফ্লাইট নিয়ে চলে আসছি আপনার কাছে। কারণ আপনি ডবল ইনকাম করছেন, রাইট? আপনি ডবল আপনি আর্নিং করছেন। তো সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে, বাট ইন্ডিয়াতে আমাদের এই লোকালিটিতে কিন্তু সেই কি নেই, ইনকামের রাস্তা নেই, ইনকামের সোর্স নেই। আমি কথা বলছিলাম আজকে আপনার জন্য যে আপনার লাইফ, আপনার ক্যারিয়ার আপনাকে চুজ করতে হবে। আপনি ভাবুন যে আপনার লাইফে দুটো পার্ট করে নেন, আপনি আপনার লাইফকে দুটো ভাগে ডিভাইড করুন আপাতত 1 মিনিটের জন্য। যেমনটা ধরুন যে আপনি এক জায়গায় জব করছেন বা আপনি একটা বিজনেস করছেন, যেখান থেকে আপনার প্রতি মাসে আর্নিং হয় মোটামুটি 30,000 টাকা। সাপোজ 30,000 টাকা সামথিং আপনার আর্নিং হয়, রাইট? এখন বিষয় হচ্ছে যে আপনার আরেকটা সাইডে আপনার মান্থলি 50 থেকে 60,000 টাকা পড়ে রয়েছে। কিন্তু এখানে লজিক হচ্ছে কি, যে আপনি ওই 30,000 টাকা ইনকাম করছেন এবং 30,000 টাকার মধ্যে আপনার ইলেকট্রিক বিল রয়েছে, আপনার হাত খরচা রয়েছে, আপনার নিজস্ব খরচা রয়েছে, আপনার চা রয়েছে, সিগারেট রয়েছে, অনেক কিছু রয়েছে। তার মধ্যে আপনার মান্থলি মোটামুটি একটা 5 থেকে 7,000 টাকা আপনার খরচা হয়ে যায়। বাড়িতে মোটামুটি 30,000 ইনকাম করার পরে বাড়িতে আপনার 10 থেকে 15,000 টাকা বাড়িতে আপনি পাঠাতে পারেন বা আপনি সংসার আপনি রাখতে পারেন। এবং আপনি আপনার ওই 30,000 টাকার মধ্যে আপনি ফ্যামিলির সঙ্গে থাকতে পারেন। বাট ওই 30,000 টাকাটা যদি আপনি আগামী 10 বছর বা 20 বছর ইনকাম করেন, তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন আপনার ফ্যামিলির সঙ্গে থেকে, এটা একটা ক্যালকুলেশন আপনাকে করতে হবে। আর দ্বিতীয় ক্যালকুলেশন হচ্ছে কি,
যে আপনি 60,000 টাকা ইনকাম করবেন, যেখান থেকে আপনার কোনো এক্সট্রা খরচা হবে না, যেখানে আপনি কোনো এক্সট্রা খরচা করতে পারবেন না, চাইলে পরেও পারবেন না, কারণ হচ্ছে সেটা আপনার মেহনতের টাকা এবং সেটা আপনার রক্তকে পানি করা টাকা, এবং সেটা আপনি খরচা করতে আপনার একটু গায়ে ব্যথা করবে, বাঁধবে, এবং আপনার সেখানে কিন্তু 60,000 টাকাটায় আপনার বাড়ি কি আসবে, ঢুকবে, বাড়িতে আপনার টাকাটা ঢুকবে। এবং সেই টাকাটা, সেই আর্নিংটা যদি আপনি 5 বছর করেন, তাহলে কোন ইনকামটা বেশি হবে, আপনি এখানে আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। দেন যদি আপনি ক্যালকুলেশন করে ফেলেছেন যে 10 বছর আপনি 30,000 টাকা ইনকাম করবেন, আপনার কত টাকা জমছে, দেন আপনি 10 বছর আপনি বাইরে থেকে আপনি 60 থেকে 65,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করবেন সংসার ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন, এটা আপনার ম্যাটার। আপনি ক্যালকুলেশন যদি আপনার হয়ে গেছে, এখন বিষয় হচ্ছে যে সঠিক কাজে, সঠিক ভিসাতে, সঠিক জবে আপনি কোথায় যেতে পারবেন। সঠিক ভিসা, সঠিক জব, সঠিক কথা, সত্য লাইন, সত্য ওয়েতে, রাইট ওয়েতে আপনাকে যেতে হবে কোথায়, এজেন্সির হাত ধরে আপনাকে বাইরে যেতে হবে। দেখুন আজকে কিন্তু আপনি লিগেলি আপনি কিন্তু নিজে থেকে কোনো ডকুমেন্টস আপনি প্রসেস করতে পারবেন না, কারণ আপনার হাতে সেই সময় নেই। আপনার কলকাতা যাওয়ার সময় নেই, আপনার দিল্লি যাওয়ার সময় নেই, আপনার এম্বাসিতে যাওয়ার সময় নেই, বা আপনি পারবেনও না, কারণ আপনার মধ্যে অতটা দক্ষ নেই, আপনি দক্ষ হতে পারেননি, বা আপনি অতটা ডেভেলপ করতে পারেন নিজেকে যে আপনি নিজে থেকে একটা ভিসা প্রসেসিং করবেন, কারণ নিজে থেকে কোনো ভিসা প্রসেসিং করা যায় না। তো ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে মিডলম্যান ধরতে হয়। মিডলম্যান কারা? মিডলম্যান হচ্ছে এজেন্সি, যারা আপনাকে কি করে, কিছু আপনাকে কনসালটেন্সি প্রোভাইড করে থাকে, বা কিছু আপনাকে ওয়ে দেখিয়ে থাকে, কিছু আপনাকে রাস্তা দেখিয়ে থাকে যে আপনাকে এই কোম্পানিতে জব দেওয়া হবে, আপনাকে এই কোম্পানিতে ভিসা দেওয়া হবে, আপনাকে এই কোম্পানিতে এই কাজের জন্য আপনাকে দেওয়া হবে এত টাকা স্যালারি, থাকা খাওয়া সবকিছু এ টু জেড ইচ এন্ড এভরিথিং আপনাকে বলে দেওয়া হবে। মিডলম্যান এজেন্সি কি করে, এজেন্সি আপনাকে সেই জায়গাতে আপনাকে পৌঁছে দেয়, দেন সেখানে আপনি বিন্দাস আপনি কাজ করতে থাকেন। এখন বিষয় হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে আপনি পৌঁছবেন না আপনি আপনার লাইফকে মুভ অন করবেন। আমি সবসময় বলি যে নিজের লাইফকে মুভ অন করুন, নিজের লাইফকে, নিজের কেরিয়ারকে মুভ অন করুন। একটা কথায় আছে 5 বছর মেহনত করো, 5 বছর মেহনত করো, এমন মেহনত করো, এমন মেহনত করো, সামনে 50টি বছর তুমি এনজয় করে কি করবে, খাবে। আর একটি কথা উল্টে দিলে হয় যে যেমন হচ্ছে 50 বছর মেহনত করো আর 5 বছর মরার টাইমে একটু ভালো থাকবে। তো কোনটা করবে, ডিসিশন ইজ ইয়োর্স, রাইট? তো কথা হচ্ছে এগুলোই যে আমাদের ডিসিশন আমাদেরকে নিতে হবে, আমাদের ডিসিশন কেউ আমাদেরকে নিয়ে দেবে না, নিজের ডিসিশন নিজেকে নিতে হবে। চয়েস ইজ ইয়োর্স। সবসময় মনে রাখবেন যে কোন কথাটা, কোন জায়গাটা, কোন জায়গায় গেলে পরে, কোন কাজটা করলে পরে, কোন নিয়মে চললে পরে, কোন প্রসেসে চললে পরে আমার ইনকামটা, আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার ইচ এন্ড এভরিথিং আমার ওকে থাকবে। তো সমস্ত কথাগুলো মিলিয়ে কিন্তু মেন মুদ্রা হচ্ছে, মেন টপিক হচ্ছে কি, যে আপনি যদি বাইরে যেতে চান, অ্যাকচুয়ালি আপনার যে ইনকামটা রয়েছে, আপনার যে সোর্স রয়েছে, সেই সোর্স থেকে মুভ অন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে কোথায়, আমাদের কাছে। বা আমরাই হচ্ছে মান্নাত কনসালটেন্সি সার্ভিস, যেখানে আপনাকে সঠিক ওয়েতে, সঠিক লাইনে, সঠিক দিশায় আপনাকে ভিসা বা কনসালটেন্সি আমরা প্রোভাইড করে থাকি। বিজনেসের জন্য হোক, বাইরে যাওয়ার জন্য হোক, কোনো জবের জন্য হোক, বা যে কোনো নলেজের জন্য হোক, আমরা আপনাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করতে সাহায্য করব। অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে।